সবাই জয় যিশু। আজকের সুন্দর সকালের জন্য, এই বিশ্রামের দিনের জন্য যে প্রভু আমাদেরকে সবাইকে এই উপাসনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা উপাসনা করার আগে প্রার্থনাতে যাই। মঙ্গলময় প্রভু, তোমার মান আমরা ধন্যবাদ দিই যে তুমি আজকে এই দিন দেখতে দিয়েছো প্রভু। প্রভু এই অনলাইন মাধ্যমে তোমার আরাধনা উপাসনা করার জন্য সুযোগ করে দিয়েছেন, সে ধন্যবাদ দিই। প্রভু আজকে যা কিছু আমরা গান করব, আরাধনা করব, উপাসনা করব, তোমার বাক্য শুনবো, তার দ্বারা তুমি গৌরব প্রাপ্ত হও, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ছোট প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন। গীত সংহিতা 117 1 আর 2 পদ বলে, সমস্ত জাতি সদাপ্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। আসুন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করি। প্রভু তোমার আলো দিয়ে আমায় জালো, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জালো, আমার জীবন পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। প্রভু তুমি জীবন আমায় করো নূতন, তোমার আত্মায় পূর্ণ করো। প্রভু তুমি জীবন আমায় করো নূতন, তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। প্রভু তুমি আশা আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। প্রভু তুমি আশা আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, হালেলুয়া, हालेलुया, आमीन। यीशु का नाम सुखदाई, भजन करो भाई, ये जीवन 2 दिन का। यीशु का नाम सुखदाई, भजन करो भाई, ये जीवन 2 दिन का। यीशु का नाम सुखदाई, भजन करो भाई, ये जीवन 2 दिन का। यीशु का नाम सुखदाई, भजन करो भाई, ये जीवन 2 दिन का। ये जीवन है मिट्टी का पुतला, ये जीवन है मिट्टी का पुतला। ये जीवन है मिट्टी का पुतला, ये जीवन है मिट्टी का पुतला। पानी लगे तो धुल जाए, भजन करो भाई, ये जीवन 2 दिन का। पानी लगे तो धुल जाए, भजन करो भाई, ये जीवन 2 दिन का। यीशु का नाम सुखदाई, भजन करो भाई,
ये जीवन दो दिन का। यीशु का नाम सुखदाई, भजन करो भाई, ये जीवन 2 दिन का। ये जीवन है चंदन की लकड़ी, ये जीवन है चंदन की लकड़ी। ओ ये जीवन है चंदन की लकड़ी। ये जीवन है चंदन की लकड़ी। अरे आग लगत जल जाई, भजन करो भाई, ये जीवन दो दिन का। आग लगत जल जाई, भजन करो भाई, ये जीवन 2 दिन का। यीशु का नाम सुखदाई, भजन करो भाई, ये जीवन दो दिन का। यीशु का नाम सुखदाई, भजन करो भाई, ये जीवन 2 दिन का। আসুন আমরা সকলে একসাথে পবিত্র শাস্ত্র থেকে গীত সংহিতা 23 পাঠ করি। গীত সংহিতা 23। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচনি ও তোমার যষ্ঠি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমেন। ভোজমুক্ত হবা শোনাকি সে বল শনিতে মন্দ পর্যয়ী হও ইচ্ছে কি সে শনিতে অপূর্ব বল আছে। বল বল অদ্ভুত কার্য বল শনিতে আছে। বল বল অদ্ভুত কার্য বল হতমেষের শনিতে বল। ইচ্ছা কি গর্ব কি ক্রোধ মুক্ত হও সে বল শনিতে সকাল ভেরিতে ধৌত হইবারে সে শনিতে আশ্চর্য বল। বল বল অদ্ভুত কার্য বল শনিতে আছে। বল বল অদ্ভুত কার্য বল হতমেষের শনিতে বল। ইচ্ছা কি তুষর হইতে সদা হও সে বল শনিতে প্রাণদায়ী স্রোতে সব পাপের দাগ ধো সে শনিতে আশ্চর্য বল আছে। বল বল অদ্ভুত কার্য বল শনিতে আছে। বল বল অদ্ভুত কার্য বল হতমেষের শনিতে বল। ইচ্ছা কি যিশুরি দাস হইতে চাও সে বল শনিতে ইচ্ছা কি দিন দিন তার গৌরব গাও সে শনিতে আশ্চর্য বল আছে। বল বল অদ্ভুত কার্য বল শনিতে আছে। বল বল অদ্ভুত কার্য বল হতমেষের শনিতে বল আছে। বল বল অদ্ভুত কার্য বল শনিতে
আছে বল বল অদ্ভুত কার্য বল, হতমেষের শোনিতে বল। আমরা প্রার্থনা করি, হে আমাদের স্বর্গবাসী মহান প্রেমময় পিতা ঈশ্বর, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি, কারণ সমস্ত মহিমা, প্রশংসা, পরাক্রম, সমাদর, কর্তৃত্ব যুগে যুগে তোমারই প্রভু। তুমি আমাদেরকে আরেকবার এই রবিবার, আজকের এই শেষ রবিবার 11তম মাসের আমাদেরকে এইভাবে তোমার আরাধনা উপাসনা করার সুযোগ দিয়েছ। আমরা কৃতজ্ঞ প্রভু। আমরা তোমার আরাধনা থেকে কখনো বঞ্চিত হইনি। তুমি আকাঙ্ক্ষী প্রাণকে পরিতৃপ্ত করে থাকো। যদিও প্রভু সেই মার্চ মাস থেকে আমাদের সমবেত উপাসনা বন্ধ হয়েছিল, তথাপি তুমি আমাদেরকে সুযোগ করে দিলে। আমাদের কিছু ভাই বোন তারা গত রবিবার থেকে উপাসনালয়ে গিয়ে উপাসনা করছেন, এবং আমাদেরকে প্রভু তখন থেকে প্রতি রবিবার এইভাবে অনলাইনের মাধ্যমে তোমার আরাধনা উপাসনা করার সুযোগ দিয়েছো। আমরা তোমাকে ভালোবাসি, তোমাকে শ্রদ্ধা করি, তোমার দৃষ্টি আমাদের উপরে আছে, আর তাই তোমার উপাসনা থেকে আমরা কেউ বঞ্চিত হয়নি। শয়তান নানাভাবে চেষ্টা করে যেন আমরা তোমার কাছে না আসি, তোমার থেকে দূরে চলে যাই, তোমার আরাধনা উপাসনা না করি, কিন্তু তার কোনো জারিজুরি খাটেনি প্রভু। আমরা প্রতি রবিবার তোমার আরাধনা উপাসনা করতে পারছি, এবং আজকেও করতে পারলাম। দেখতে দেখতে সময় এগিয়ে চলেছে প্রভু। 2020 সাল আমরা আরম্ভ করেছিলাম, তার 11টি মাসে শেষ হতে চললো, আজকে শেষ রবিবার। এই পর্যন্ত তুমি আমাদের বহন করে এনেছো, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ প্রভু, চারিদিকে অতিমারিতে কত মানুষ এই জগৎ থেকে চলে গেছে প্রভু, হয়তো তার অধিকাংশ জন তোমার পরিচয় না পেয়ে চলে গেছে। বহু মানুষ আজকে আক্রান্ত হয়ে রয়েছে, বহু পরিবার আজকে প্রভু অর্থনৈতিকভাবে কত কষ্টের মধ্যে পড়েছে। হ্যাঁ প্রভু, চারিদিকে এক ভয়ানক অবস্থা, মানুষের মধ্যে প্রভু কত ভয় ভীতি, তার মধ্যে তুমি আমাদেরকে রক্ষা করে নিয়ে চলেছো। আমরা বিশ্বাস করি তোমার আশীর্বাদের হাত আমাদের উপরে আছে প্রভু, আর তোমার সেই দুধগণ দিয়ে তুমি আমাদেরকে ঘিরে রেখেছো, তাই আমরা কোনো অমঙ্গলের ভয় করি না। আমরা কেবল তোমার দিকে দৃষ্টি রাখি। আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। মণ্ডলীর প্রত্যেকটি ভাই বোনকে আশীর্বাদ, বিশেষ প্রভু আমাদের হৃদয় ভারাক্রান্ত আমাদের এক প্রিয়জন, আমাদের স্নেহের চন্দনকে তুমি তোমার কাছে গ্রহণ করেছো। তুমি দিয়েছিলে, তুমি নিয়েছো, তোমার নাম ধন্য হোক। তথাপি প্রভু সে আমাদের অতি প্রিয় ছিল, তোমার অতি প্রিয়, আর তাই তোমার প্রিয়কে তোমার কাছে তুমি নিয়ে গেছো। তুমি আমাদেরকে সাহায্য করবো যেন তার এই বিয়োগে আমরা ব্যথাতুর না হই, কিন্তু আমরা আনন্দ করি যে সে তোমার ঘরেই, তোমার কাছেই প্রস্থান করেছে, তোমার কাছেই সে রয়েছে, তোমার প্রযত্নে সে রয়েছে। বিশেষ তার যারা প্রভু পরিবার পরিজন যারা শোকাভারে হয়তো শোকাভূত, তোমার আশীর্বাদের হাত তাদের প্রতি দাও। আমরা তোমার কাছে এই বিনতি করি, আর এইসবের মধ্যে দিয়ে আমাদেরকে আরও প্রস্তুত হতে সাহায্য করবো, কারণ আমাদের প্রত্যেকেই একদিন মৃত্যুরূপ দ্বার দিয়ে প্রবেশ করতে হবে। আমরা যেন সেই মৃত্যুরূপ দ্বার দিয়ে প্রবেশ করে সেই অনন্ত জীবনে প্রবেশ করতে পারি, আমার দয়া করো। আপনি এই বছরে আমাদের মধ্যে থেকে তুমি আমাদের অনেক প্রিয়জনকে তোমার কাছে গ্রহণ করেছো প্রভু, আর চন্দনকেও তুমি আমাদের কাছ থেকে নিয়ে গেলে। আমরা সেই প্রতিটি প্রিয়জনের জন্য তোমায় ধন্যবাদ দিই, আর প্রার্থনা করি আমাদের প্রত্যেককে এইসবের মধ্যে দিয়ে তোমার পথে আরও স্থির থাকতে, তোমার পথে আরও দৃঢ়তার সঙ্গে শয়তানের মোকাবিলা করতে করতে প্রস্তুত থাকতে সাহায্য করো। প্রার্থনা করি প্রভু আমাদের আরও সমস্ত পরিবারের জন্য, যার যা প্রয়োজন তুমি জুগিয়ে দিও। অনেকে শারীরিক অসুস্থতার মধ্যে এখনও চলেছেন, আমরা আমাদের বোন উমা এবং বিথিকার জন্য প্রার্থনা রেখেছি তোমার কাছে। তুমি তাদের দুর্বল হাঁটু সবল করে দাও, তারা যেন নিজ পায়ে দাঁড়াতে পারেন, আপন যেন আবার স্বাভাবিকভাবে তাদের সমস্ত কাজকর্ম করতে পারেন, আশীর্বাদ করো। আমরা শুনেছি আমাদের দীপিকা দিও কিছুটা অসুস্থতার মধ্যে আছেন, আমাদের বিশেষ সরোজিনী দাস তিনিও প্রভু অসুস্থতার মধ্যে আছেন, এবং আরও আরতিদির জন্য প্রার্থনা করি, বিজনবাবুর জন্য প্রার্থনা করি। সকল আমাদের গুরুজনদের প্রতি তোমার আশীর্বাদের হাত বাড়িয়ে রেখো। ছেলে মেয়েদের প্রত্যেককে আশীর্বাদ করো, যারা প্রতিদিন কাজে যায় তাদের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো, বিপদ আপদ অমঙ্গলের হাত থেকে রক্ষা করো। সেই সঙ্গে প্রার্থনা করি সমস্ত ভ্রাতৃমণ্ডলীর জন্য, প্রতিটি মণ্ডলীতে প্রতিটি বিশ্বাসী বর্গকে তোমার আশীর্বাদ। আমাদের দেশের জন্য প্রার্থনা করি, এই দেশেই তুমি আমাদেরকে রেখেছো, আমাদের দেশের প্রতি তোমার আশীর্বাদ দিও প্রভু। দেশের স্থানে স্থানে কত রকম অবস্থা, এই সেদিনও প্রভু আমরা শুনলাম সে তামিলনাড়ুতে কত প্রভু জোর সে তুফান এসেছিলো, আমাদের এখানেও তুফান এসেছিলো, দিকে দিকে তুফান, দিকে দিকে প্রভু নানা রকম অবস্থা। এসবের মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদেরকে জানাচ্ছ, বারবার এসব সংকেত দিচ্ছ যে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতার আগমন অতি সন্নিকট, আমরা যেন প্রস্তুত হয়ে থাকি। প্রার্থনা করি প্রভু আমাদের দেশের সেই সমস্ত আমাদের ভাই বোনদের জন্য যারা নিরলস পরিশ্রম করে প্রভু
এই যে মহামারী তার মোকাবিলা করে চলেছেন, যারা সামনের থেকে দাঁড়িয়ে সেবা করছেন প্রভু, সেই সমস্ত আমাদের স্বাস্থ্যকর্মীদের এবং আরও যারা যারা প্রভু রয়েছেন আমাদের দেশের পুলিশ প্রশাসনকে, আমাদের নেতৃবর্গকে সকল আমরা রাখি তোমার কাছে প্রভু। তাদের বিজ্ঞতার আত্মা দাও। যারা প্রভু সে হাসপাতালে কাজ করছেন আমাদের সে ভাই বোনদের জন্য প্রার্থনা করি। অনেক বিপদের মধ্যেও তারা কাজ করে চলেছেন, তাদেরকে আশীর্বাদ করো, তাদের পরিবারবর্গকে আশীর্বাদ করো প্রভু। তোমার দয়া অনুগ্রহ আমাদের পক্ষে যথেষ্ট। কেবল আমরা বিনতি করি প্রভু, এই ভয়ানক অবস্থার অবসান করে দাও প্রভু। অনেক দিন হয়ে গেল প্রভু, এই ভয়ানক অবস্থার অবসান করে দাও। আমরা একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি প্রভু, আমরা একত্রে মিলিত হতে পারছি না প্রভু। তাই তোমার কাছে বিনতি করি আবার প্রভু, তুমি এই মহামারীর অবসান করে দাও যেন আবার আমরা স্বাভাবিকভাবে সকলে একত্রিত হয়ে পরস্পরের সঙ্গে সহযোগিতা করতে। তথাপি আমাদের ইচ্ছা না প্রভু, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। কারণ আমরা বিশ্বাস করি যদি আমরা তোমাকে ভালোবেসেছি, যদি আমরা বিশ্বাস করি তোমার সংকল্প অনুসারে আমরা হতো, তাহলে আমাদের জীবনে সকলে একসঙ্গে মঙ্গলার্থে কাজ করছে। এর মধ্যেও তোমার যে মঙ্গল ইচ্ছা আছে তা বুঝতে জানতে আমাদের সাহায্য করো। আজকের উপাসনা প্রভু আমরা যে উপস্থিত হতে পেরেছি ও তোমার আশীর্বাদ, যখন আমরা এসেছি প্রভু তোমার বাক্য চিন্তা এবং ধ্যান করব, আমাদের প্রশংসা, আমাদের ধন্যবাদ, সকল কিছু তোমার দৃষ্টিতে এই নৈবেদ্য গ্রাহ্যকে আমাদের প্রার্থনা ভুল ত্রুটি পুনরুক্তি অজ্ঞতা মূর্খতা ক্ষমা করো। ধন্যবাদ দিই প্রার্থনা আমাদের প্রিয় ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। জয় যিশু, ঈশ্বরের মহাপবিত্র নামে ধন্যবাদ দিই। আজকে আরেকটি সুন্দর দিন প্রভু তিনি আমাদেরকে দেখতে সুযোগ করে দিলেন। দেখতে দেখতে আজকের আমরা এই নভেম্বর মাসের 29 তারিখে এসে উপস্থিত হয়েছি। প্রভু দয়া করুণায় আমরা সকলে বেঁচে আছি, এর আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। সত্যি আমরা বছরের প্রায় শেষের দিকে চলে এসেছি, এই মাসেরও শেষের দিকে। এই মাসে 5টি রবিবার ছিল। প্রভু তিনি আমাদের সকলকে সাহায্য করেছেন যে আজকের এই 5ম রবিবারে, মাসের শেষ রবিবারে আমরা তার উপাসনা, তার আরাধনা করার সুযোগ পাচ্ছি। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। মণ্ডলীর আগামী দিনের বিজ্ঞপ্তি, যেমন আমাদের প্রতি রবিবার আমাদের উপাসনা চলছে অনলাইনের মাধ্যমে সকাল 9টা থেকে, তেমনই হতে থাকবে। এবং আমরা গত রবিবার থেকে আমাদের চার্চ আমরা খুলেছি, আমরা 8:30 থেকে সেখানে মিলিত হচ্ছি। সর্বাধিক 35 জনের বেশি আমরা সেখানে মিলিত হতে পারছি না। সেই জন্য যারা যারা আসতে চান, আসতে ইচ্ছুক, তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা সেই দিনকে, সেই রবিবারে আপনারা আসতে পারবেন কি পারবেন না। যেহেতু আমাদের একটা লিমিটেড সিট রয়েছে, আর সেই জন্য আমরা সেই বিষয়ে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। মণ্ডলীতে যেমন প্রতি রবিবার আমাদের সানডে স্কুল হচ্ছে অনলাইনের মাধ্যমে, আর সেই রকমভাবে সানডে স্কুল হতে থাকবে। প্রতি বুধবার আমাদের যে ইউথ মিটিং অনলাইনের মাধ্যমে সন্ধ্যে 7টা থেকে হচ্ছে, আর সেই ইউথ মিটিংও হতে থাকবে, অ্যাডাল্ট ইউথ ফেলোশিপ। এবং প্রতি শনিবার আমাদের পারিবারিক যে সহভাগিতা সন্ধ্যে 6:30 থেকে, সেগুলো যেমন হচ্ছে তেমনই হবে। বিশেষ করে আপনাদেরকে জানাই যে এরপরে যখন আমরা গান করব, আর সেই গানের সময় আমরা উপহার সংগ্রহ করব, আর সেই উপহার সংগৃহীত উপহার আমরা রেখে দেবো বাড়িতে। যখন আমরা মণ্ডলীতে আসবো, আর তখন আমরা একসঙ্গে সেই উপাসনা, সেই উপহার আমরা প্রভুর গিয়ে নিয়ে আসবো, এবং তার মধ্যে দিয়ে প্রভু গৌরবান্বিত উচ্চকিত হবেন। বিশেষ করে আপনাদেরকে জানাই, অতি দুঃখের সঙ্গে জানাই, আর সবাই আপনারা জানেন, কিন্তু তবুও আমাদের অতি প্রিয়, আমাদের শ্রদ্ধেয় মিস্টার জয়ন্ত জোসেফ মহাশয়, যিনি গত 26 তারিখে আমাদের সকলকে ছেড়ে, এই পরিবার ছেড়ে, আর এই জগৎ ছেড়ে, পৃথিবী ছেড়ে তিনি চলে গেলেন প্রভুর ডাকে সাড়া দিয়ে। তার সুন্দর জীবনীর জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। সত্যি তিনি মণ্ডলীর একজন পিলার ছিলেন, আর তিনি সত্যি কীভাবে প্রত্যেকটি মণ্ডলী, প্রত্যেকটি কাজে, সব বিষয়ে তিনি এগিয়ে আসতেন এবং মণ্ডলীর সকল কাজে তিনি সাহায্য করতেন। বাইবেলে যেমনভাবে লেখা রয়েছে যে তাদের কার্য তাদের সঙ্গে সঙ্গে চলে, সত্যি তার কাজ সঙ্গে সঙ্গে চলবে। আর তাকে আমরা সত্যি নিশ্চয়ই কোনোদিন ভুলে যাব না, এবং আমরা তাকে চিরদিন আমরা মনে রাখবো, কারণ তিনি সত্যি আমাদের অতি কাছের, অতি প্রিয় একজন মানুষ ছিলেন, যিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। সবসময় আমরা অনেকেও সেদিনও আমরা বলা বলি করছি যে আর কেউ বকাবকি করবে না। সত্যিই তার সেই সুন্দর জীবনে তিনি যেমনভাবে আমাদেরকে শাসন করতেন, তেমনি তিনি স্নেহ করতেন এবং তিনি সকলকে ভালোবাসতেন। তার সেই সুন্দর জীবনের জন্য নিশ্চয়ই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তার পরিবারের জন্য আপনারা প্রার্থনা করতে থাকবেন, কেন সত্যি তার পরিবারে 2 মেয়ে রয়েছে, পুতুল রয়েছে, ঝুমি রয়েছে, আবার তার বোন রয়েছে, এবং তার প্রিয়জনের অতি নিকট আত্মীয়জন যারা রয়েছেন, সকলের জন্য আমরা সকলেই দুঃখিত, আমরা সকলেই শোকার্ত, কিন্তু তাদের একেবারে কাছের মানুষকে যারা হারালেন, আর তাদের সেই পরিবারের জন্য প্রার্থনা করবেন যেন প্রভু তাদের সকলকে বিশেষ শান্তি সান্ত্বনা দান করেন। এই সপ্তাহে আমাদের কয়েকজনের জন্মদিন রয়েছে, যেমন আগামী 2 তারিখে আমাদের মিসেস অর্চনা জোসেফ এর জন্মদিন রয়েছে, আমাদের 4 তারিখে মিসেস রনিতা সেনের জন্মদিন রয়েছে, 5 তারিখে আমাদের রনিত সিং সুজয়ের ছেলে,
সুজয় চুমকির ছেলে রনিত সিংয়ের জন্মদিন রয়েছে, তাদের সকলের জন্য প্রার্থনা করতে থাকবেন যেন প্রভু তাদের সকলকে বিশেষ আশীর্বাদ করেন, সাহায্য করেন, এবং তারা যে একটি নূতন বছর উপহারে পেল প্রভুর কাছ থেকে, সেই বছর তারা যেন প্রভুর উদ্দেশ্যে যেন ব্যবহার করতে পারে, এই জন্য তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করতে থাকবেন। আগামী রবিবার, মাসের প্রথম রবিবার 6 ডিসেম্বর, আমরা আবার মাসের প্রথম রবিবার যেরকম আমরা অনলাইনে যেরকম প্রভুর ভোজ উপাসনা আমরা করে থাকি, আর সেরকমভাবে নিশ্চয়ই আমরা করব। আর সেই জন্য আগামী রবিবার আপনারা সেরকম প্রস্তুত থাকবেন, মানে সত্যি আমরা সেই প্রভুর ভোজে উপাসনায় শারীরিকভাবে হয়তো মিলিত হতে পারবো না অনলাইনের সার্ভিসে, কিন্তু আমরা একসঙ্গে সেই আত্মিক মিলনে আমরা প্রভুর ভোজ আমরা সম্পাদন করব। এছাড়াও আমরা নিশ্চয়ই প্রভুর ভোজ আমাদের চার্চেও যখন আমরা আসবো, নিশ্চয়ই আমরা প্রভুর ভোজ গ্রহণ করব। আর সেই জন্য সব কিছুর জন্য ঈশ্বরের কাছে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে প্রভু তিনি সকল বিষয়ে তিনি আমাদেরকে সাহায্য করছেন এবং সব বিষয়ে তিনি ব্যবস্থা করে দিচ্ছেন, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রার্থনা করতে থাকবেন সত্যি প্রভু এই যে প্যান্ডেমিক পরিস্থিতি, যে সিচুয়েশান এখনও চলছে, আর সেই সিচুয়েশান যেন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায় এবং সকল মানুষ যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে, এই রোগ যেন পৃথিবী থেকে দূরে সরে যায়, আর যেন নতুন করে যেন সেরকমভাবে কোনো রকম আক্রান্ত মানুষ না হতে পারে, এই জন্য সকলে একে অন্যের জন্য প্রার্থনা করতে থাকবেন। ধন্যবাদ। গত 26শে নভেম্বর আমাদের স্নেহের চন্দন জয়ন্ত জোসেফ আমাদের ছেড়ে তার পিতার গৃহে ঈশ্বরের কাছে ফিরে গেছে। এখন আর আমরা একসঙ্গে বসে উপাসনা করতে পারবো না, একসঙ্গে বসে গান গাইতে পারবো না, কিন্তু প্রভু তাকে অনেক তালন্ত দিয়েছিলেন, তার মধ্যে একটি হচ্ছে সুন্দর কণ্ঠ। সে কত গান গেয়েছে উপাসনায়, কতভাবে আমাদের গানের মাধ্যমে উজ্জীবিত করেছে, ছেলেমেয়েদের উজ্জীবিত করেছে। আজকে সে আমাদের মাঝে আমাদের পাশে বসে গান গাইতে না পারলেও কিছুদিন আগেও সে অনেকগুলো গান রেকর্ড করে পাঠিয়েছিল, আমাকে বলেছিল এই গানগুলো যেন আমাদের এখন উপাসনা যেভাবে আমরা চালাবেন, যেন চালানো হয়। আর কিছুদিন আগেও আমরা তারই গাওয়া একটা গান আমরা গেয়েছিলাম, একসঙ্গে সেই উপাসনায় ব্যবহৃত করা হয়েছিল। আজকে চন্দন নেই, কিন্তু তারই গাওয়া গান আমাদের কাছে এখনও আছে, যে গানগুলো সে রেকর্ড করে রেখে গেছিলো। কী জানি সে বুঝতে পেরেছিল হয়তো যে বেশি দিন হয়তো সে থাকবে না, চলে যাবে না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তার নৈবেদ্য, গানের নৈবেদ্য সে রেখে গেছে। আজকে আসুন আমরা তারই একটি গাওয়া গান, প্রভুর উদ্দেশ্যে যে নৈবেদ্য রেখেছ, সেই গানটি আজকে আমরা শুনি, এবং যদি জানি তাহলে আমরা তার সঙ্গে সেই গানটি গাই। হৃদয় এসো প্রভু, জুড়াও মোর দগ্ধ প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাহি মোর প্রাণ। পাখি হৃদয় এসো প্রভু, জুড়াও মোর দগ্ধ প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাহি মোর প্রাণ। পাখি হৃদয়ে ভালোবেসেছো তুমি, দিলাম না তার দাম, তবু তুমি দিয়েছো অশেষ কৃপাদান। ভালোবেসেছো তুমি, দিলাম না তার দাম, তবু তুমি দিয়েছো অশেষ কৃপাদান। ধন্য প্রভু তোমারি ভালোবাসা, প্রভু তোমা বিনা নাহি মোর প্রাণ। পাপি হৃদয় এসো
করেছিলে যে তুমি মোর সনে, সেই সন্ধি রাখিনি পাপের কারণে। সন্ধি করেছিলে তুমি মোর সনে, সেই সন্ধি রাখিনি পাপের কারণে। আমার জীবনে আলো জেলে দাও প্রভু, এবার থেকে হব আমি তোমারই শুধু। আমার জীবনে আলো জেলে দাও প্রভু, এবার থেকে হব আমি তোমারই শুধু। চলবো শুধু তোমারই দেখানো পথে, প্রভু তোমার বিনা নাই মোর প্রাণ। পাপী হৃদয়ে এসো প্রভু, জুড়াও মোর দগ্ধ প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। পাপী হৃদয়ে গীতসংহিতা 116 15 পদে লেখা আছে, সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাহার সাধুগণের মৃত্যু। আজকে এই গীতটা নিয়ে আমরা একটু চিন্তা এবং ধ্যান করতে চাই। অতি সম্প্রতি গত 26 তারিখে আমাদের মধ্যে থেকে আমাদের এক প্রিয়জন তিনি চলে গেছেন, তার মৃত্যু হয়েছে। তাই আসুন আজকে আমরা এই বাক্যের পরিপ্রেক্ষিতে প্রভুর কাছ থেকে তার শান্তি এবং সান্ত্বনা গ্রহণ করি, যেন আমাদের ব্যথাত হৃদয়ে আমরা সান্ত্বনা পাই। প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের ভালোবাসো প্রভু। তোমার মতো কেউ আমাদের এত ভালোবাসে না। গীতরক্ষক বলেছেন, প্রভু আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন আমার রব এবং আমার বিনতি। তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন, তজ্জন্য আমি যাবজ্জীবন তাহাকে ডাকিব। হ্যাঁ প্রভু, আমরা যখন প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শোনো, আমাদের প্রার্থনায় কর্ণপাত করো, কারণ তুমি আমাদের ভালোবাসো। আজও প্রভু আমরা মিলিত হয়েছি তোমারই আরাধনা উপাসনা করতে। আমাদের গান প্রার্থনা নৈবেদ্য তোমার কাছে রেখেছি। এই সময় প্রভু আমরা তোমার বাক্য নিয়ে চিন্তা ও ধ্যান করতে চাই। তোমার বাক্য আমাদের জীবন খাদ্য, কিন্তু আমরা কিছু বুঝবো না প্রভু, তুমি যদি আত্মা দ্বারা আমাদেরকে বুঝিয়ে না দাও। তাই বাক্য বোঝবার জন্য যে আত্মার প্রয়োজন, তুমি আমাদের সেই আত্মা দ্বারা পরিচালিত করো, যেন তুমি যা বলতে চাচ্ছ আমরা বুঝতে পারি এবং সেই মতো আমাদের জীবনে চলতে পারি। তোমার বাক্যই আমাদের চরণের প্রদীপ, আমাদের পথের আলো। আমি তোমার মূর্খ অজ্ঞ দাস নিজেকে তোমার চরণে রাখি প্রভু। তুমি আমাকেও তোমার দয়ানুসারে কৃপা করো। প্রার্থনা ভুল ত্রুটি ক্ষমা করো। ধন্যবাদ দিই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। মৃত্যু কোনো সময় আমাদের কাছে ভালো লাগে না। আমরা কেউই চাই না যে আমাদের কাছে মৃত্যু আসুক। যখন মৃত্যু ভয় আসে, মৃত্যুর অবস্থায় যাই, তখন আমরা সচেষ্ট হই কীভাবে তাকে ঠেকিয়ে রাখতে পারি, তাই না? তাই যখন আমাদের অসুখ বিসুখ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই, হাসপাতালে যাই, আপ্রাণ চেষ্টা করতে থাকি। তখন আমরা কোনো দিকে কার্পণ্য করি না, যেখান থেকে পারি অর্থ সম্পদ জোগাড় করি, হয়তো সব কিছু দিয়েও আমরা চেষ্টা করি যেন আমরা সুস্থ হয়ে উঠি, কারণ আমি মৃত্যুকেও চাই না। এটা খুবই স্বাভাবিক, কিছু আশ্চর্য না। কিন্তু যখন আমরা বাক্যে দেখি ঈশ্বর বলছেন আমাদের কাছে মৃত্যুটা মনে হয় যেন এটা ভীষণ বিষয়, ভয়ের বিষয়, যদিও এইটাই বাস্তব। সেদিনও অবস্থানে বলছিলাম যে মৃত্যুটাই সবচেয়ে বাস্তব। বাক্যে লেখা আছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। সবাইকে তো মরতেই হবে, ছোট বড় সবাইকে মরতে হবে। বিভিন্ন বয়সে মানুষ জগৎ থেকে চলে যায়, কিন্তু সব মৃত্যুই কি সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য হয়? প্রভু বলছেন সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাদের মৃত্যু হয় যারা সাধুগণ। সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তার সাধুগণের মৃত্যু। আর এই যে বাক্যটা অনেক সময় আমরা ঠিক বুঝতে পারি না। আমরা অনেক সময় মনে হয় যে মৃত্যু কী করে বহুমূল্য হতে পারে। মৃত্যু তো আমাদের কাছে একটা বিচ্ছেদ, মৃত্যু তো একটা ক্ষতি হয়ে যায়। আমাদের মাঝে যে ছিল সে নেই,
অনেক পরিবারের হয়তো যিনি কর্তা ছিলেন, যিনি উপার্জন করতেন, কোনোভাবে সে চলে গেলেন, সেই পরিবারের আয় বন্ধ হয়ে গেল। তার উপরে যখন আমাদের কী হবে, এই সমস্ত অবস্থার মধ্যে কী করে চলবো। তাই মৃত্যুকে সবসময় আমরা একটা বিভীষিকার মতোই মনে করি। কিন্তু প্রভুতে প্রিয় ভাই বোন, আমাদের বাক্যে বলছেন ঈশ্বরের কাছে মৃত্যু বহুমূল্য। মৃত্যু কিসের জন্য আমরা জানি? পাপের বেতন মৃত্যু। যখন ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি জগতের জীবনের দাতা, হি ইজ দ্য অথর অফ দ্য লাইফ। তিনি জীবনদাতা। তিনি মানুষকে তার নিজের বায়ু দিয়ে, প্রাণবায়ু দিয়ে সৃষ্টি করেছিলেন। আদম এবং আদমের পরে হওয়াকে আমরা জানি। সেই জন্য যখন তিনি তার সৃষ্টি প্রথম করেছিলেন, এদেন উদ্যানের সেই সৃষ্টির মধ্যে, সেখানে মৃত্যু বলে কিছু ছিল না। আদম হওয়া তাদের মৃত্যু বলে সেখানে কিছু ছিল না। কিন্তু আমরা জানি পরবর্তীকালে যখন মানুষ পাপ করলেন, আর তখন মৃত্যু জগতে প্রবেশ করলো। তার আগে মৃত্যু ছিল না। ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছে। যেহেতু ঈশ্বর মারা যান না, সেরকম তার সৃষ্ট মানুষও মারা যাবে না, এরকমভাবেই তাকে সৃষ্টি করেছে। কিন্তু মানুষই তার নিজের পাপের কারণে মৃত্যুকে ডেকে এনেছিল। এক মানুষের দ্বারা, আদমের দ্বারা পাপ জগতে প্রবেশ করেছিল। বাইবেলে লেখা আছে ইব্রিয় 9:27 কারণ প্রত্যেকের পক্ষে একবার মৃত্যু এবং তারপরে বিচার নিরূপিত আছে। আর প্রত্যেকের জন্য একবার মৃত্যু, তারপরে বিচার। সেই জন্য প্রত্যেককে, নশ্বর মানুষ আমাদের প্রত্যেককেই মারা যেতে হবে। প্রত্যেকে এই জগতে মরে যাব। কিন্তু ঈশ্বর আমরা যে মারা যাই, সেটা কি তিনি বাস্তবিক খুব খুশি হন? নিশ্চয় না। বিশেষ করে কোন মরণে তিনি খুশি হন না, আর কোন মরণে তিনি খুশি হন। কোন মরণ তার কাছে বহুমূল্য, আর কোন মরণ তার কাছে বহুমূল্য না। যারা খ্রিস্টবিহীন জীবন যাপন করে, যারা পরিত্রাণহীন মানুষ, তাদের মৃত্যু ঈশ্বর ভালো লাগে না, ঈশ্বরের দুঃখ হয়। আবারও বলি, যারা খ্রিস্টবিহীন অবস্থায় এই জগৎ থেকে চলে যায়, তাদের মৃত্যু প্রভুর কাছে ভালো লাগে না। আপনি যদি পড়বেন জিহিজকেল প্রবাদীর পুস্তক, আর তার 18 অধ্যায়, জিহিজকেল প্রবাদী পুস্তক 18 অধ্যায় 23 পদে লেখা আছে, দুষ্ট লোকের মননে কি আমার কিছু সন্তোষ আছে? দুষ্ট লোক মানে যে পরিত্রাণ পায়নি, যে প্রভু যিশু সাধিত পরিত্রাণ কার্যে বিশ্বাস করেনি, যে বিশ্বাস করেনি যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন তাতে বিশ্বাস করে অনন্ত জীবন পায়। যিনি পাপের পরিত্রাতা, যিনি একমাত্র মুক্তিদাতা, তাতে যে বিশ্বাস করেনি, সে দুষ্ট লোক। আর তার কথা লেখা আছে, দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? ইহা প্রভু সদাপ্রভু কহেন, বরং সে আপন কুপথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতেই কি আমার সন্তোষ হয় না? 32 পদে বলছেন, কারণ যে মরে তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই, ইহা প্রভু বলেন, অতএব মন ফিরাইয়া বাঁচো। সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তাহার সাধুগণের মৃত্যু। সাধুকে যে তার নিজের পাপ সম্বন্ধে অবহিত হয়েছে, বাইবেলে লেখা আছে সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। সেই সকলের মধ্যে যারা যারা অনুভব করেছে যে আমি তো ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করেছি, আমি ঈশ্বরকে জেনেও তাকে ঈশ্বর বলে মানিনি, আমি তাকে অবজ্ঞা করেছি, আমি তার আজ্ঞা লঙ্ঘন করেছি, আর সেটা জেনে যখন সে ফিরে আসে তার কাছে, প্রভু তুমি ছাড়া আমার পথ নেই, তুমি আমার মুক্তিদাতা, আমার জন্য তুমি স্বর্গ ছেড়ে পৃথিবীতে নেমে এলে, আমার পাপের বেতন যে মৃত্যু, সেই দণ্ডাজ্ঞা রোধ করার জন্য তুমি জগতে পুত্ররূপ ধরে নেমে এলে। সেই বিশ্বাসী যারা তাকে গ্রহণ করে, তাদের মরণ তার কাছে বহুমূল্য। বিশ্বাসীর মরণ তার কাছে বহুমূল্য। অবিশ্বাসীর মরণ দুষ্টের মরণ নয়। দুষ্টের মরণে আমার কি কিছু সন্তোষ আছে? তিনি বলেন না। তাই জন্য তার মৃত্যু তার কাছে, সাধুগণের মৃত্যু তার কাছে বহুমূল্য। মৃত্যু বলছে ইট ইজ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ইট ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। আমাদের প্রত্যেককেই একদিন এই জগৎ থেকে চলে যেতে হবে, কিন্তু বিশ্বাসীর জন্য বাইবেল বলছে আমাদের সময় তার হাতে আছে। যে বিশ্বাসী জন, আমরা বিশ্বাস করি, যতজন আমরা প্রভু যিশুর রক্তে ধৌত, আমাদের পাপের জন্য তার কাছে ক্ষমা চেয়েছি, ক্ষমা পেয়েছি, আমরা জানি যে আমাদের সময় তার হাতে আছে। সেদিন কবরস্থানে বলেছিলাম যে এই 26শে নভেম্বর সকাল 8টা পর্যন্ত সময় চন্দনের জন্য নিরূপিত ছিল। সে প্রভু যিশুর পরিচয় পেয়েছিল, প্রভু যিশুকে তার ত্রাণকর্তা বলে গ্রহণ করেছিল, প্রভুর পক্ষে সাক্ষ্য দিয়েছে। আর সেই জন্য প্রভু তাকে, যে উদ্দেশ্যে তাকে এই জগতে পাঠিয়েছিলেন,
যেদিন তিনি বুঝলেন যে তার উদ্দেশ্য তার জীবনে পূর্ণ হয়েছে, তখন তিনি তাকে নিরূপিত সময় তার কাছে গ্রহণ করেছেন। যদি সে বিশ্বাসী না হতো, যদি সে প্রভু যিশুর পরিচয় না পেত, যদি তার জীবনে প্রভু যিশুর কি উদ্দেশ্য সেটা বুঝে সেই উদ্দেশ্য সাধনের জন্য যত্নবান না হতো, তাহলে সেই মরণে প্রভু সন্তুষ্ট হতেন না। প্রিয়ত ভাই বোন, একদিন আমি আপনি সকলে এই জগৎ থেকে চলে যাব। কখন যাব? যে সময় তিনি নিরূপিত করে রেখেছেন। আমরা জানি না কিভাবে যাব, কোথায় যাব, তাও জানি না। তবে যদি বিশ্বাস করি যে প্রভু যিশুকে আমার পরিত্রাতা বলে গ্রহণ করেছি, যদি বিশ্বাস করেছি যে আমার পাপের জন্য তিনি কালভারি ক্রুশে তার রক্ত সেচন করেছে, রক্ত সেচন ব্যতিরেকে পাপের মোচন হয় না, আর আমার পাপ মোচনার্থে তিনি তার পবিত্র রক্ত সেচন করেছেন, সেই রক্তমূল্যে তিনি আমাকে ক্রয় করেছেন, আমি তার দৃষ্টিতে সম্ভ্রান্ত এবং বহুমূল্য, আমি তার দৃষ্টিতে সাধু। তাই যেদিন তিনি আমাকে তার ঘরে নিয়ে যাবেন, যেদিন আপনাকে তিনি তার ঘরে নিয়ে যাবেন, আপনাকে বহুমূল্য জ্ঞান করেই তাকে নিয়ে যাবেন। যদি আমরা তার দৃষ্টিতে সম্ভ্রান্ত এবং বহুমূল্য, বিশ্বাসী তার দৃষ্টিতে সম্ভ্রান্ত বহুমূল্য, তাহলে আমাদের মৃত্যু তার দৃষ্টিতেও বহুমূল্য, আমাদের জীবন তার দৃষ্টিতে বহুমূল্য, আমাদের মৃত্যুও বহুমূল্য। কেননা এই মৃত্যুরূপ দ্বার দিয়েই আমরা সেই স্থানে যাব যেই স্থান তিনি প্রস্তুত করে রেখেছেন। যখন 14 অধ্যায়ে তিনি বলছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, আমাকে বিশ্বাস করো, আমার পিতাতেও বিশ্বাস করো, আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে। সে স্থান তিনি নিজে আমাদের জন্য প্রস্তুত করেছেন। কার জন্য? তার বিশ্বাসীদের জন্য, তার সাধুদের জন্য। তাই যখন সেই সাধুকে তিনি তার কাছে গ্রহণ করেন, চয়ন করে তার কাছে নিয়ে যান, সে মৃত্যু তার কাছে বহুমূল্য। কিন্তু যে মানুষ তাকে তার ত্রাণকর্তা বলে গ্রহণ করেনি, তার পাপের জন্য অনুতাপ করেনি, তার কাছে এসে পাপ স্বীকার করেনি, ক্ষমা পায়নি, তার মৃত্যুতে তিনি কষ্ট পান। দুষ্টের মরণে আমি কি কোনো সন্তোষ আছে? পড়লাম না, লিখেছেন জিস্কেল ভাবিতে না, পাপী যে মরে এতে আমার কোনো সন্তোষ নাই। প্রভুতে প্রিয় ভাই বোন, আমরা যদি প্রভুকে আমাদের ত্রাণকর্তা বলে গ্রহণ করেছি, তার চরণে এসে যদি আমাদের পাপের ক্ষমা পেয়েছি, তাহলে আমরা যেন এইটা ভেবে আনন্দ পাই যে আমাদের মৃত্যু তার দৃষ্টিতে বহুমূল্য। চন্দন তাকে চিনেছিল, চন্দনকে তিনি গ্রহণ করেছেন, চন্দনের মৃত্যু সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে একটা জীবন চলে গেল, আমাদের কত ক্ষতি হয়ে গেল, মণ্ডলীতে কে এইভাবে তার লিডারশিপ ছিল, কিভাবে সমস্ত কাজে আমাদের নেতৃত্ব দিয়েছে, সকলকে উদ্বুদ্ধ করেছে, আজকে চন্দন থাকবে না, তার স্থানটা খালি হয়ে গেল, তার স্থানটা এখানে খালি হয়ে গেল, তার আসল স্থানে সে পৌঁছে গেল। এই জগতে আমরা কিছু দিনের জন্য এসেছি, আর যে সময়ের জন্য এসেছি সেই সময় আমাদের একটি কাজ, যে উদ্দেশ্যে তিনি আমাদের রেখেছেন সেই উদ্দেশ্য যেন পূর্ণ হয়। যেই দিন আমাদের উদ্দেশ্য পূর্ণ হবে সেই দিন প্রভু তার কাছে নিয়ে যাবেন, ইউ হ্যাভ ডান ইউর জব, ধন্য উত্তম বিশ্বস্ত দাস, এবার তোমার সময়, তুমি ফিরে এসো তোমার ঘরে। আর সেই মৃত্যু সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য। এই জগতে থাকতে অনেক দুঃখ, অনেক ক্লেশ, এই দুঃখ অনেক কিছুর মধ্যে থেকে শেষ। যখন এই জগৎ থেকে যখন চন্দন এখানে ছিল, শুধু চন্দন কেন, অনেক আমাদের প্রিয়জন, আমরা যারা আমাদের আগে চলে গেছেন, অনেকে যখন এই জগতের মধ্যে হয়তো অনেক কষ্টের মধ্যে ছিলেন, আর যখন তাদের মৃত্যু হয়েছে, যখন তাদের সময় তাদের কাছে নিয়ে গেছেন, সব জ্বালা যন্ত্রণার অবসান। গীতসঙ্গে প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে লেখা আছে, দেখো মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন, তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। কোথায়? যে স্থান তিনি প্রস্তুত করে রেখেছেন সেখানে, সেই স্বর্গে, সেটা তার আবাস। আমাদের করিন্থীয় পত্রে লেখা আছে, আমরা যতদিন এই দেহে বাস করছি প্রভুর থেকে দূরে নিবাস এবং প্রভুর কাছে বাস করা বাঞ্ছনীয় জ্ঞান করছি। প্রভুর কাছে কি আছে? সেখানে ঈশ্বরের আবাসে তিনি তাহাদের সহিত, তার সাধুদের সহিত, তার মনোনীতদের সহিত, তার বিশ্বাসীদের সহিত বাস করবেন, এবং তারা তার প্রজা হবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। সেই স্থানে যখন মানুষ পৌঁছায়, বিশ্বাসী পৌঁছায়, সেই মৃত্যু তার দৃষ্টিতে বহুমূল্য হয়। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ আর ব্যথা আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। প্রভুতে প্রিয় ভাই বোন, আমরা সেই স্থানের জন্য যেন প্রস্তুত থাকি। কিভাবে প্রস্তুত থাকব? প্রতিদিন আপন আপন জীবন তার কাছে সমর্পণ করে, প্রতিদিন তার আশ্রয় থেকে, তার পক্ষছায়ার মধ্যে থেকে যেন আমরা আমাদের জীবন যাপন করি। যে ঘরে যিশু থাকেন কত আনন্দ, তিনি আমাদের ঘরে, আমাদের হৃদ মন্দিরে থাকবেন প্রতিদিন। রোমিও 12 অধ্যায় 1-2 পদে বলছেন, আর আমি তোমাদেরকে বিনতি করতেছি, তোমরা
আপন আপন দেহ জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। কত সুন্দর সেই পথটি না? অতএব হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা অনুরান অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। আমরা যেন প্রতিদিন যখন আমাদের এই দেহকে ঈশ্বরের কাছে বলিকৃত করে তার মতো করে, ঈশ্বরের কাছে বলিকৃত হবে না আমি আর আমার নয়, আমি তোমার প্রভু, আমাদের প্রতিদিন সব কাজে আমাদের সমর্পণের মধ্যে দিয়ে যদি এগিয়ে যাই, আপনি যে কাজ করেন যেখানে থাকেন সব কিছুর মধ্যে ঈশ্বরের উপস্থিতি আপনার সঙ্গে সঙ্গে থাকবে। ঈশ্বরের উপস্থিতিতে আনন্দ, ঈশ্বরের দক্ষিণ হস্তে সুখভোগ, সেই আনন্দের মধ্যে দিয়ে আমাদের কাজ করতে করতে সেই নিরূপিত সময় তিনি আমাদের তার কাছে গ্রহণ করবেন। আর সেই মৃত্যু তার কাছে চলে যাওয়া হবে তার দৃষ্টিতে বহুমূল্য। আমরা বিশ্বাস করি আমাদের স্নেহের চন্দনের মৃত্যু তার দৃষ্টিতে বহুমূল্য, আর তাকে তিনি তার কাছে নিয়েছেন, তার প্রযত্নে রেখেছেন। আমরা যারা এখন আছি, আসুন আমরা তার বাক্যের নিরিখে প্রতিদিন আমাদের জীবন তার কাছে সমর্পণ করে পরিত্রাণের আনন্দে আমাদের উপর তার যে নির্দেশ সেই অনুসারে বাক্যানুসারে জীবনযাপন করি, বাক্যকে অবহেলা না করি। বাক্যরূপী ঈশ্বর আজ আমাদের মধ্যে আছেন, তিনি বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। যখন প্রতিদিন, আমি বারবার বলেছি, যখন প্রতিদিন আমরা বাক্য পড়ি, বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলেন। আমরা যেমন চাই যে আমাদের প্রার্থনা তিনি মনোযোগ দিয়ে শোনেন, বাইবেলে লেখা আছে তিনি আমার প্রার্থনা মনোযোগ দিয়ে শোনেন। তিনি আমাদের প্রার্থনা পড়লাম, তিনি আমার প্রার্থনা কর্ণপাত করিয়াছেন। যেন তিনিও চান আমরাও যেন তার বাক্যে কর্ণপাত করি, কারণ আমরা তার নিজের। আমি যেমন চাই যে আমার ছেলে মেয়ে আমার কথা শুনুক এবং আমার মতো চলুক, আমার ঈশ্বর পিতাও চান আমি যেন তার কথা শুনি, তার আজ্ঞা মতো চলি এবং আমাদের জীবন তার দৃষ্টিতে সাধুর মতো হয়, আর আমাদের মৃত্যু তার কাছে যেন বহুমূল্য হয়। আমাদের কারো মৃত্যুতে তিনি যেন না বলেন তোমার মরণে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আমাদের মরণে তিনি যেন সন্তুষ্ট হন যে হ্যাঁ, আবার তুমি আমার কাছে ফিরে আসছো। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন এবং আমাদের প্রতিটি দিন ঈশ্বরের ভয়ে, ঈশ্বরকে শ্রদ্ধা করে, ঈশ্বরের বাধ্যতায় আমরা জীবনযাপন করি। এই জগতের মাঝে তিনি আমাদের রেখেছেন, বললাম তার উদ্দেশ্য আছে কি, যেন আমরা এখানে তার পক্ষে জ্যোতিষ্মান হই, নির্দোষ নিষ্কলঙ্কভাবে আমরা দীপ্যমান হই। আমাদের জীবন, তিনি বলছেন তোমরা জগতের দীপ্তি, আর লোকে প্রদীপ জেলে কাঁটার নিচে রাখে না। সেই প্রদীপ তার পক্ষে যেন আমরা জ্বলতে থাকি, তার পক্ষে যদি জ্বলতে থাকি, সেই জীবন, সেই উজ্জ্বল জীবন, সে হচ্ছে সাধুগণের জীবন। সেই উজ্জ্বল জীবন যখন শেষ হয়ে যাবে, সেই উজ্জ্বল জীবনকে যখন তার কাছে গ্রহণ করবেন, তখন সেই সাধুগণের মৃত্যু তার দৃষ্টিতে বহুমূল্য। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, তার বাক্যের দ্বারা আমাদেরকে তিনি তার পথে স্থির থাকতে, ধীর থাকতে এবং দিন প্রতিদিন তাতে আরও বৃদ্ধি পেতে সাহায্য করুন, অপেক্ষায় থাকতে সাহায্য করুন। যেদিন তার ডাক আসবে আমরা যেন আনন্দ সহ উত্তর দিই। চন্দনের কাছে তার আহ্বান এলো, আমরা গেছিলাম, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তখন হয়তো তার প্রভুর সঙ্গে কথা বলছে। যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়ে যাব, তখন অমঙ্গলে ভয় করব না। আর তার নিরূপিত সময় তার দাসকে তিনি তার কাছে গ্রহণ করেছেন, ধন্য তার নাম। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় স্বর্গবাসী পিতা ঈশ্বর, হ্যাঁ প্রভু, তোমার দৃষ্টিতে বহুমূল্য তোমার সাধুগণের মৃত্যু। তুমি আমাদের সাধুগণ হিসাবে চাও, দুষ্টগণ হিসাবে নাও। তুমি দুষ্টতাকে ঘৃণা করো, অহংকার, দাম্ভিকতা, কুদৃষ্টি সব তুমি ঘৃণা করো। এরকম জীবন যেন আমাদের না হয়। শয়তান আমাদের সেইভাবে নানাভাবে প্রলোভিত করে সত্য পথ থেকে ভুলের পথে নিয়ে যেতে চায়, কিন্তু তুমি চাও যেন আমরা সত্যের পথে তোমার দিকে দৃষ্টি রেখে আমাদের পরিক্রমা শেষ করি। যে উদ্দেশ্যে তুমি আমাদেরকে এই জগতে আজও রেখেছো, আমাদের প্রত্যেকের জীবনে যেন তোমার উদ্দেশ্য সিদ্ধ হয়। আমরা বিশ্বাস করি আমাদের স্নেহের চন্দনের জীবনে নিশ্চয়ই তোমার উদ্দেশ্য পূর্ণ হওয়ার পর তুমি তাকে তোমার কাছে গ্রহণ করেছো, আর তার মৃত্যু তোমার দৃষ্টিতে বহুমূল্য। আমরা যেন দিন প্রতিদিন তোমার দিকে দৃষ্টি রেখে আমাদের তোমার যে আহ্বান, সে আহ্বানের প্রত্যাশায় থাকি এবং যেদিন তুমি ডাকবে আনন্দ করতে করতে আমরা তোমার কাছে যেতে পারি। তো তোমার বাক্য জীবন্ত, তোমার বাক্য দ্বারা সবসময় তুমি আমাদের সঙ্গে কথা বলো। আমরা যেন তোমার বাক্যকে অবহেলা না করি, বাক্যের জন্য মনোযোগী হই। আজকের আরাধনা উপাসনায় তুমি আমাদেরকে সাহায্য করেছো, আমাদের নৈবেদ্য তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক প্রভু, আমাদের প্রার্থনা। আমাদের প্রতিটি পরিবারে তোমার আশীর্বাদ দাও। আমাদের প্রতিটি পরিবার যেন আমরা মনে রাখি যে আমরা তোমার সাক্ষী এবং আমাদের এই জীবন যেন সাক্ষ্যময় জীবন হয়। প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি, অজ্ঞতা, মুখ্য ক্ষমা করো। ধন্যবাদ দিয়ে প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের তত্ত্বাবধান করে চলেছ। দিন প্রতিদিন তুমি আমাদের তত্ত্বাবধান করে চলেছ, শুধু আত্মিকভাবে না প্রভু, জাগতিকভাবে আমাদের যা কিছু প্রয়োজন তুমি জুগিয়ে দিয়েছ। আমরা অন্নহীন, বস্ত্রহীন, আচ্ছাদনহীন নই।
বহু মানুষ আজ জগতে নানান কষ্টের মধ্যে আছে, কিন্তু যখন আমরা নিজেদের দেখি কতভাবে প্রভু তোমার সুরক্ষা দিয়ে আর তোমার যা কিছু আমাদের প্রয়োজন জুগিয়ে দিয়ে আমাদের এগিয়ে নিয়ে চলেছ, আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ দিব। সমস্ত উত্তম দান আমরা তোমার থেকে পেয়েছি। আজ তাই কৃতজ্ঞ অন্তরে তোমার কাছে কিছু আর্থিক উপহার নিয়ে এসেছি, তুমি গ্রহণ করো, এতে আশীর্বাদ করো, যেন প্রভু আমরা তোমার ইচ্ছা অনুযায়ী আমরা তা ব্যবহার করি এবং তার দ্বারা তোমার গৌরব হয়। আমাদের গৃহের ভাণ্ডার পূর্ণ রেখো, যেন তোমার কার্যে আমরা উপচিয়ে পড়তে পারি। প্রার্থনা, ভুল ত্রুটি ক্ষমা করো। সেই সঙ্গে প্রভু আমাদের জীবনও আমরা তোমার কাছে দিলাম, এই জীবনগুলি তুমি নাও এবং তোমার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করো। এই নিবেদন ত্রাণকর্তা, মুক্তিদাতা, তোমার বর্ণনাতীত দান প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করেছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ত্রাণকর্তা প্রভু যীশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল বিশ্বাসীর সাথে এখন থেকে প্রভু যীশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুক। আমেন।